আচ্ছা, মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের সিবিটি, স্টাফ নার্স সিবিটি, তোমাদের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন তোমরা সবাই পেয়ে গেছো গতকালকে অফিসিয়ালি, ঠিক আছে? তো আজকে দেখাবো, যেহেতু নেগেটিভ মার্কিং আছে, তোমরা কিভাবে সেই এক্সামটা দেবে কম্পিউটারে। কারণ নেগেটিভ মার্কিং থাকলে তোমরা জানো যে আনসারগুলো আমি জানি না, সেগুলো না দেওয়াই বেটার, তাই তো? তো ওই মার্কশিটে হলে তো সেটা আমরা সেটা আমরা ব্ল্যাঙ্ক রেখে দিতাম, হ্যাঁ, সেই আনসারের পোর্শনটা। তো সেক্ষেত্রে ইনসার্কেল করার বিষয় থাকছে না ওই মার্কশিটে হলে, কিন্তু কম্পিউটারে সেটা কীভাবে দিতে হয়, তো সেটা নিয়েই আজকে কিন্তু আমি একটা ডেমো ক্লাস বা ডেমো তোমাদের এক্সাম দেখাচ্ছি। তো প্রথমেই আমি বলি, হ্যাঁ, যারা ফার্স্ট টাইম আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা পিডিএফ নোটস বা মক টেস্ট তোমরা সেট নিতে চাও, তোমরা অনেকেই বলেছিলে, তো তোমরা অবশ্যই নক করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে বা আমি এখানে প্রোভাইড করে দেবো। তোমরা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে কোন সেটটা নিতে চাও, পিডিএফ নিতে চাও না শুধু তোমাদের মক টেস্ট সেট যে 15টা কপি থাকবে সেটা নিতে চাও, সেই বিষয়গুলো জানাবে, ঠিক আছে? আমি নথিভুক্ত করে সেগুলো তোমাদের আগামী শনিবার বা সোমবারের মধ্যে দিয়ে দেবো। ওকে, আচ্ছা। তো দেখো, আর নর্মালাইজেশনের বিষয়টা আসছে যে যদি কোশ্চেন দুটো মানে দুটো শিফটে যদি এক্সাম হয়, তাহলে ওই হার্ড কোশ্চেন বা একটা ইজি কোশ্চেন আসলো, সেক্ষেত্রে নর্মালাইজেশন বিষয়টা আছে এবং ইকুই পার্সেন্টাইলস একটা যে পদ্ধতি আছে সেটা দিয়ে সাধারণত নর্মালাইজ করা হয়। অর্থাৎ মানে ওই হার্ড কোশ্চেনের ওই শিফটের ক্যান্ডিডেট আর ইজি শিফটে যারা দিয়েছে, দুটাকে নর্মালাইজ করে মাঝামাঝি একটা পজিশনে নিয়ে আসতে হয়, যাতে করে সবাই সব ক্যান্ডিডেটই দুটো শিফটে ক্যান্ডিডেটে সমান মানে সুবিধাটা পায়। কঠিন বলে তাকে যে সে অনেক আনসার দিতে পারলো না তাই বলে নম্বর কম পেলে সেটা সেই নাম্বারটাই থাকবে, এরকম বিষয় নয়। নর্মালাইজ করার ফলে সেটা মোটামুটি একটা তোমাদের যে মানে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা থাকছে না নম্বরে। আর যাই হোক, তো দেখো কম্পিউটারে কীভাবে তাহলে তোমরা সেই বিষয়গুলো করবে, নেগেটিভ মার্কিং যেহেতু আছে। তো প্রথমে তোমাদের যে যখন এক্সাম হলে যাবে, তোমাদের কম্পিউটারে ওখানে বসবে, প্রত্যেকে আলাদা আলাদা থাকবে ডেস্ক। তো সেখানে তোমাদের এই কম্পিউটার স্ক্রিনে এরকম থাকবে, ঠিক আছে? তোমাদের ক্যান্ডিডেটের নাম থাকবে বা কোন এক্সামটা দিচ্ছ সেখানে এক্সামের নাম থাকবে, তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড সেটা তোমরা অ্যাডমিট কার্ডে থাকবে এবং সেটা সেখানে তোমরা পেয়ে যাবে, মোট কথা সেগুলো, ঠিক আছে? এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। তো আমরা প্রথমে কি করব, আমি ডেমো একটা এক্সাম এর আগেও কিন্তু দিয়েছিলাম, দেখো আমি সংক্ষেপে এটা বলি। তো প্রথমে আমরা কি করব, যখন টাইম শুরু হবে আমার এগুলো আগে পুট করে রাখবো, ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে? এবার আমি সরাসরি চলে যাব, এই যে দেখো নিচের দিকে তোমাদের লগ ইন একটা অপশান আছে, আমি মোবাইলে দেখাচ্ছি সেই জন্য স্ক্রিনটা বড় দেখাচ্ছে না। তো লগ ইন অপশানে আমি ক্লিক করে নেব আমাদের। আচ্ছা দেখো, লগ ইন অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এগুলো ইনস্ট্রাকশনগুলো তোমরা পড়তে পারো চাইলে, ঠিক আছে? ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এখানে। ল্যাঙ্গুয়েজ যদি তোমাদের বাই ডিফল্ট এখানে ইংরেজি থাকবে, তোমাদের যদি অন্য ল্যাঙ্গুয়েজ আসে সেক্ষেত্রে তোমরা সেটা চেঞ্জ করতে পারবে এখানে ক্লিক করে। হ্যাঁ, তোমরা ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করতে পারবে। ওকে, তো ইংলিশেই সেটা তোমাদের থাকবে বাই ডিফল্ট। আচ্ছা, এবারে এই যখন আসলো এটা তোমরা পড়তে পারো বা সে তোমাদের ইচ্ছা করে যে আমি দেখবো না, তো কোনো সমস্যা নেই। আমরা সরাসরি নিচের দিকে চলে যাব। নিচের দিকে এই যে দেখো, এখানে হচ্ছে এই যে অপশনটাতে কিন্তু ভালো করে দেখবে, হ্যাঁ, যে এই যে অপশানটা এখানে একটা বক্স আছে, এই বক্সটাকে টিক করতে হবে, অর্থাৎ তোমরা এখানে টিক করে দেবে। টিক করে দিয়ে নিচের দিকে একটু স্ক্রল করে প্রসিড আছে, এই প্রসিড হলে তোমাদের এক্সাম কিন্তু শুরু হয়ে গেল। হ্যাঁ, এবার তোমাদের কোশ্চেন চলে আসবে। দেখো প্রসিড বাটনে ক্লিক করলেই তোমাদের এই শুরু হয়ে গেল এক্সাম। তোমরা তোমাদের এখানে নাম, হ্যাঁ, এটা কোন এক্সাম, আমি নিটের থেকে একটা নিয়েছি। তো সাবজেক্ট আর এখানে টাইম ডিউরেশন, মানে তোমাদের 1 ঘন্টা, সেখানে টাইম তুমি দেখাবে কত রিমেনিং টাইম বাকি রয়েছে। হ্যাঁ, এবার কোশ্চেন এইদিকে তোমাদের শুরু হয়ে গেছে, এবার কোশ্চেন তোমরা আনসার করবে। এবার নেগেটিভ মার্কিংয়ের জন্য তোমাদের যেহেতু যেটা কোশ্চেন জানো না, সেই কোশ্চেনটা আমার না দেওয়াই ভালো। তো সেটা কোন অপশানে যাবে আমি সেইগুলো আগে বলে দিই। আচ্ছা, সাপোজ এই কোশ্চেনটা আমি জানি, তাহলে কি হবে, জানলে এই যে অপশনগুলো যেগুলো আমাদের আছে এখানে দেয়া, সে তার মধ্যে যদি দেখা গেলো আমার বি নাম্বার অপশানটা কারেক্ট মনে হয়, তাহলে আমি এই 2 নাম্বার যে এটা আছে এটাতে আমি টিক, এই যে টিক চিহ্ন এন সার্কেলটা যে আছে সার্কেলটা, সেই সার্কেলে টিক দিলেই সেটা ভরাট হয়ে যাবে।
ঠিক আছে? আচ্ছা আমি জানি এটা, তাহলে আমি এটা ২ নম্বর অপশনটা ক্লিক করে দিলাম। ঠিক আছে? যে এটা সঠিক উত্তর। তারপরে আমি নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করে সেভ অ্যান্ড নেক্সট করব। ওকে? করার সাথে সাথেই তোমরা দেখবে এই যে তোমাদের দ্বিতীয় কোশ্চেনটা চলে আসবে। এইবার আমি তোমাদের ফাংশনগুলো বলি। এই যে দেখো এখানে তোমাদের সেভ আর নেক্সট, এটা হচ্ছে যদি তুমি সঠিক আনসার জানো তাহলে সেভ, ওই আনসারটা দিয়ে সেভ আর নেক্সট করে পরের কোশ্চেনে চলে যাবে। ওকে? আর এটা হচ্ছে তোমাদের যদি তোমরা তোমাদের হচ্ছে আনসারটা একটু সন্দেহ হয় কিন্তু আনসারটা তুমি দেবে, সেভ করে রাখবে, কিন্তু পরে রিভিউর জন্য রেখে দেবে, মানে পরে তুমি আবার সেটা কারেকশান করতে পারো। তাহলে তোমাকে এই এই সেই কোশ্চেনের আনসারটা দিয়ে তারপরে তুমি সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ এইটাতে চলে যাবে। আর এই যে অপশনটা, এইটা হচ্ছে তোমাদের মেইন নেগেটিভ, যেহেতু তোমাদের মার্কিং রয়েছে, তো এটা হচ্ছে তুমি যদি আনসারটা দিতে না চাও তাহলেই তোমাদের এই অপশানটা জাস্ট ক্লিক করবে। যে আমাদের যে কোশ্চেনটা বেরিয়েছে কত নম্বর, ২ নম্বর কোশ্চেনটা আসছে এখানে, তাহলে এটার আমি আনসার দেবো না। তাহলে কি করব? তাহলে আমি সরাসরি এই যে অপশানটা, এই অপশানটাতে ক্লিক করব। দেখো তাহলে ২ নম্বরটা দিলাম না কিন্তু, তাহলে এটা চলে আসলো। দিলাম না, তাহলে পরের কোশ্চেন আমাদের কিন্তু চলে আসছে, ৩ নাম্বারটা কোশ্চেন চলে আসছে। ওকে? তাহলে এই কোশ্চেন আনসার দিলাম না। এবার কিভাবে বুঝবো? এবার বুঝতে গেলে তোমাকে দেখো আমি ডিটেলসগুলো বলি। এই যে পার্টগুলো, তোমাদের এই পার্টগুলো আনসার দিয়েছো, এটা গ্রিন হয়ে আছে। যেটা আনসার দাওনি, হ্যাঁ, এটা জাস্ট বলা আছে মার্ক ফর রিভিউ, কিন্তু এটা কিন্তু আনসার তুমি দাওনি। ঠিক আছে? আচ্ছা এটা বলছে আনসার অ্যান্ড মার্ক ফর রিভিউ। এই যে এই অপশনটা, মানে তুমি যে ওই মিডিলে যে তোমাদের অপশনটা ছিল যে আনসার দেবে কিন্তু সেটা পরবর্তী রিভিউর জন্য রেখে দেবে, সেটা এবার তোমরা এই যে দেখো তার নিচের দিকে তোমরা এই যে তোমাদের এই পোর্শনটা কোশ্চেনের যে কোন কোশ্চেন আনসার দিলে বা রিভিউর জন্য কোনটা থাকবে, এটা কিন্তু টোটালি তোমাদের এই ডান দিকে থাকবে কম্পিউটার স্ক্রিন। আমি মোবাইলে দেখাচ্ছি তো, ডান দিকে থাকবে। ঠিক আছে? এখান থেকে তোমরা কম্পিউটারে ওখানেই বুঝতে পারবে যে কোনটা আনসার দিলাম কোনটা দিলাম না। তো যেটা আনসার কারেক্টলি দিয়েছি সেটা হচ্ছে একদম গ্রিন হয়ে থাকবে, অ্যান্ড সেভ আর নেক্সট করে যেটা করেছি। আর যেটা দেবো না সেটা এইরকম করে থাকবে, শুধুমাত্র তোমাদের সেখানে ব্লু কালার হয়ে থাকবে। ঠিক আছে? আর যদি আমি মার্কের জন্য রেখে দিই সেভ অ্যান্ড মার্ক, তাহলে সাপোজ আমি এই যে কোশ্চেনটা ৩ নাম্বার যে কোশ্চেনটা আমার আসলো, আমি কি করব, এটার আনসার সাপোজ আমি ৩ নাম্বারটা দিলাম, এটা এই যে আমি মিডিলটা এটা ক্লিক করব, দেখো এই মিডিলের প্রশ্নটা ক্লিক করব, আমি এটা সেভ করব, আবার হচ্ছে রিভিউর জন্য রেখে দেবো। আচ্ছা তাহলে আমি এটা করে এগোবো। আচ্ছা করলাম, তাহলে আমার ৪ নম্বর কোশ্চেন চলে আসলো। এবার দেখো এটা যে আমি ওই মার্ক করে রেখেছি রিভিউয়ের জন্য, তাহলে দেখো এই যে এবার তোমার এই ছকটা দেখো, এখানে কোশ্চেনের যে ইয়েটা থাকবে, এই যে তোমাদের এই ৩ নাম্বারটা দেখো আমি কি করেছি, আনসার দিয়েছি। গ্রিন গ্রিন একটু যে ব্লু এর উপর গ্রিন আছে, তার মানে এটা আমি আনসার দিয়েছি কিন্তু রিভিউয়ের জন্য, অর্থাৎ আমি আনসারটা চেঞ্জও করতে পারি। এটা তোমরা করতে পারো। তবে এক্ষেত্রে সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ হলে যখন তোমাদের তুমি যদি চেঞ্জ না করো অটোমেটিক সাবমিট যখন হয়ে যাবে, টাইম আপ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সেটাও তোমাদের সেভ থেকে গেল, অর্থাৎ সেটা তুমি আনসার হয়ে গেল সেটা, কারণ তুমি সেটা আর রিভিউ করোনি। ঠিক আছে? আর যেটা দেবে না, এটা এই ২ নম্বর কোশ্চেনটা দাওনি, তাহলে সেটা তো কাউন্ট হবে না তোমার। নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, যদি তোমার আনসার জানা না থাকে, হুম, তুমি তাহলে এই যে এই মানে অর্থাৎ তোমাদের যে পরের লাস্ট যে অপশানটা সেটা হচ্ছে জাস্ট মানে রিভিউ করা আর কি, যে অপশান সেটাতে ক্লিক করবে, যে কোশ্চেনটা তুমি জানো না। আমি যেটা দেখাই দিলাম তোমাদের, এই যে অপশানটা মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট, এটা করে এগিয়ে যাবে, পরের কোশ্চেন চলে যাবে। ঠিক আছে? তার মানে এই অপশানটা মানে তুমি ওই কোশ্চেনটা আনসার দেবে না। আর যদি একদম কনফার্ম দাও তাহলে এটা আনসার দিয়ে এটাতে চলে যাবে। আর যদি তোমার মনে হয় যে আমি আনসারটা দিব একটা, পরে আমি চেঞ্জ করতে পারি, তাহলে এই অপশানটা ক্লিক করে তোমাদের এগোতে হবে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই মানে বিষয়গুলো তোমাদের আমি এর আগে যাই হোক একটা ভিডিও দিয়েছিলাম। আর তোমাদের এই যে পোর্শনগুলো দেখো, আমি যেহেতু মোবাইলে দেখাচ্ছি ভালোভাবে বোঝা যাচ্ছে না, এই টোটাল পার্টগুলো তোমাদের কিন্তু এই যে কম্পিউটার স্ক্রিনে এই সাইটগুলোতে থাকবে। ঠিক আছে? তাহলে যেহেতু নেগেটিভ মার্কিং, তোমাদের এই বিষয়গুলো একদম ভাইটাল।
কারণ ভুল উত্তর দিয়ে তোমাদের ওই মাইনাসে চলে যাবে। একটায় দুটা কোশ্চেন যদি ভুল উত্তর দাও তোমাদের 1 নাম্বার সাবট্রাক্ট হয়ে যাবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা। ওই জন্য আমি বলি যে এই বিষয়টা ভালো করে জানবে আগে, নাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে যদি তোমাদের কোনো রকম ভুল হয়ে যায়, অর্থাৎ ভুল আনসার দিয়ে তুমি আনসার দিলে না বা সেভ আনসার দিয়ে সেভ আর মার্ক করে রাখলে সেটা কিন্তু তখন কাউন্ট হবে, ঠিক আছে? তাহলে আমি যেটা জানি না সেটা আমি যে থার্ড যে প্রশ্নটা আছে সেটা অর্থাৎ দেবো না, যেটা না দেওয়ার অপশানটা সেটা ক্লিক করে তুমি পরের নেক্সট কোশ্চেনে চলে যাবে, ঠিক আছে? তো এইভাবেই তোমাদের সিবিটি দিতে হবে, ওকে?